সেটা লাগানো হয় হ্যাঁ ডোগা। গাছের মাথাগুলো। হ্যাঁ তাহলে সেই মাথাটা কোথায় পান? এটা আছে এখান থেকেও হয় বা কলকাতা থেকেও নিয়ে আসা হয়। তাহলে এই যে ফুল থেকে যে সিডটা হয়, হ্যাঁ বীজটা হয় বিছন, সেখান থেকে তৈরি হচ্ছে না? বীজ থেকে হয়, এখনকার যেটা লাগাবো রোপণ করবো ওটা বীজ থেকে হয়। আচ্ছা, ওটা বীজ থেকে হয়। আষাঢ় মাসে মানে তখন তো বৃষ্টি বেশি আছে, এটাও যদি এখন কাটে লাগানো যায় আবার নতুন করে গাছ হবে। এটা হবে। ঠান্ডা আচ্ছা, সিজনে মাথার ওইটুকু, এই ওই দেখো চা পাতার মতো দুটো পাতা কুড়ি যেমন বলে, ঠিক মাথাটা। আচ্ছা, এখন লাগালে ঠান্ডা তো হ্যাঁ, ট্যাগ ছাড়বে না, অতটা ভালো হবে না। ভালো হবে না। একটু গরমের আঁচ করবে, মাঘ ফাল্গুন মাসে আবার হবে। এখন শিকড়ের চারা আমরা রোপণ করবো। এবার আষাঢ় মাসে এটা করলেন, তাহলে এটা ফুল দেওয়ার মতো কমার সময় নেবে? এটা আষাঢ়ে লাগলে আষাঢ় শ্রাবণ ভাদ্র মাস থেকে শুরু হবে, আশ্বিন 2 কার্তিক থেকে 3 মাসের মধ্যেই ফুল পাওয়া যায়। 2.5 মাস 3 মাস থেকে। আচ্ছা, তাহলে টানা কমাস চলবে ফুল? এটা মানে এর পরিচর্যার উপর লাস্টিং। সেই পরিচর্যায় কি দিতে হয় আপনাদের? ওষুধ জল সার সব সময় দিতে থাকা লাগবে, মানে ওষুধে কমা করলে গাছ নষ্ট হয়ে যাবে। এটা যদি মনে করে যে আমি 34 মাস আনবে, আচ্ছা দাম থাকলে আনবে, না থাকলে ছাড়ে দেবে। আচ্ছা, জল দেওয়ার জন্য দেখো তোমরা গাছের সারিগুলোর মাঝে একটু করে গ্যাপ আছে, মানে গর্ত নিচু করে, মানে ওখান থেকে তো জল দিলে পরে গোটা জমিতেই জল চলে আসে। আচ্ছা, এবার সেচটা মোটামুটি কি মাসে একবার না দুবার এরকম দিতে হয়? না, এটা মাটি যখন শুকিয়ে যাবে তখন জল আচ্ছা, দিতে হবে। মাটি দেখে আপনাকে বুঝতে হবে যে জল দেওয়ার জল প্রয়োজন দেওয়ার রয়েছে। টাইম হয়েছে, জল দিতে হবে। আর কীটনাশক যেটা পেস্টিসাইড ইউজ করে সেটা স্প্রে করতে হয় না জলে মিশিয়ে দিতে হয়? মানে যখন সেচ দিচ্ছেন সেই জলে নাকি এমনি না ডাইরেক্ট? না না স্প্রে ডাইরেক্ট স্প্রে করতে হবে। স্প্রে করতে। সেটা কতদিন পর পর? এটা মানে এর আবহাওয়ার উপর, পোকার উপর নির্ভর করে। আবহাওয়া যদি খারাপ হয় তাহলে ওষুধ বেশি স্প্রে করা লাগে, সপ্তাহে 2 দিন 3 দিন লাগে, আবার 15 দিনে 1 দিন হয়। এখনকার দিনে ওষুধ স্প্রে কম লাগে, কম লাগবে। ঠান্ডার সিজন পোক কম। আচ্ছা, এবার ফুলটা যে তুলছেন, তাহলে সেই তোলার কাজে কারা হেল্প করে? মানে আপনি একা তো তুলে শেষ করতে পারবেন না না? না, ওই জন্য বাড়ির লোকে হলো হলো, না হলে লেবার নিতে হবে। লেবার নিতে লাগে। হয়। হ্যাঁ, দিয়ে এটা কোথায় পাঠান বিক্রির জন্য? এটা নানা রকম জায়গা, ধরেন রায়গঞ্জ আছে, মালদা আছে, যার যেরকম দূরত্ব সেখান থেকে ট্রেন লোক করা আসে আছে। নিয়ে, লোক আসে নিতে? এটা ধরেন কলকাতা থেকেও আসে, আবার দিল্লিতেও চলে যায়, এদিকে কাঠমান্ডু, নেপাল। তাহলে আপনারা এখান থেকে কালেক্ট করে কোন বাজারে যান কাছাকাছি? কাছাকাছি বর্তমান রায়গঞ্জ, কাটিহার এখন যাচ্ছে মালদা। ওইটুকু আপনাকে নিয়ে যেতে হবে, তারপর বিক্রি হয়ে যাবে। নিয়ে যেতে হয়, নিয়েও যায়, মানে সিস্টেমের উপর, দামের উপর। তাহলে আপনি যে সময়টা বললেন তাতে আনুমানিক 5 থেকে 6 মাস জমিটা শুধু এখানে আটকে থাকবে? 6 মাস লাগবে। 6 মাস লাগবে। তাহলে বাকি 6 মাস এই জমিতে আর কি করবে? এটা যদি ইচ্ছে করে এখন এটাতে পাট চাষ হবে। এটা তুলে নেওয়ার পরে পাট চাষ করে পরে আবার ফুল যদি লাগে ধান লাগালে ধান হবে। তাহলে বছরে কবার ফসল হচ্ছে? দুবার ফুল লাগালে দুবার। ফুল লাগালে দুবার। দ্বি ফসলি ব্যবস্থা আমরা যেটা বলেছি সেটা এরকম। আর পাট যদি লাগায়, পাট খেয়ে আবার ধান হবে, ধান খেয়ে আবার কার্তিক মাসে যে ফুল হবে। অ্যাকচুয়ালি এটাকে আমরা হর্টিকালচার বলি, মানে আমাদের টার্মে বলি। ফুল চাষ হচ্ছে ফ্লোরিকালচার বলে থাকি। তা এইটা না আমাদের ডিস্ট্রিক্টে যদি বলি, দিনাজপুরে এটা খুব বেশি প্রচলন ছিল না, কিন্তু মোটামুটি বেশ কয়েক বছর, হয়তো 5-10 বছর হলো এটা আপনারা শিখে গেছেন। এবার একজনের দেখে দেখে হয়তো অনেক জায়গাতে এরকম হচ্ছে। তার এটা কি এখন আপনাদের কাছে প্রফিটেবল? এখন এটাই বর্তমান লাভ হচ্ছে? লাভ হচ্ছে। মানে নিজের জায়গা জমি থাকলে লাভ ভালো হয়। আর যদি কিনা কাটা হয়, এটা বাগান কিনা না। আচ্ছা, লিজ নিয়েছে কেউ? হ্যাঁ, এই বাগান তৈরি করার পর গাছটা বেঁচে দেয়। এই গাছটা যখন আর ছোট ছিল, ও শেষ মাটি করে দিয়ে দিছে, তারপরে ওষুধ দিবে, ফুল তুলবে, যতদিন তুলবে এতদিন তুলবে। যতদিন ফুল পাওয়া যাবে সে ততদিন নেবে। হ্যাঁ, তুলবে। এর দাম হয়েছে মোটামুটি 60,000 টাকা। 60,000 হ্যাঁ, এই একটা বাগান? এই একটা। আচ্ছা, কলকাতার সাথে কম্পেয়ার করলে আমাদের ফুলগুলো সাইজগুলো একটু ছোট, মানে সেটা কি গাছের উপর ডিপেন্ড করছে আর ওয়েদারের উপর? ওয়েদার আছে, গাছ আছে, আর এখনকার ফুল এখানে যখন নতুন তৈরি হয় তখন বড় হয়, আস্তে আস্তে ছোট সাইজ আছে। আচ্ছা, এখানেও বড় হয়, বড় হয় না ছোট না। তো ওখানে কি হয়, 5 কুড়ি 10 কুড়ি তুলো একটা খেতলা বাজার নিয়ে আসলো। আর আমাদের এখানে কি হয়, আজকে আমি দেখতে পাচ্ছি বাঁচে বাঁচে একটা একটা তুলবো। ও যেগুলো বড় সেগুলোকে আগে কালেক্ট বাঁচে বাঁচে তুলবো। আর আমরা তা তুলি না, আমরা এটাও তুলবো, এটাও তুলবো। ডেলি ডেলি খেতে কে নামবে?
লেবারই আচ্ছা, একটা ফুল তোলা একটু দেখে রাখেন না যে এইভাবে আপনার ফুল গাছের ক্ষতি হবে না, কিন্তু ফুলটা ঠিক এরকম ও টেকনিকটা দেখেছো, দুটো আঙুল দিয়ে জাস্ট ওটাকে হ্যাঁ 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 ঠিক আছে, এটা কাটেও শোনা যাবে, এই যে এরকম আঙুল দিয়ে কাটে। আচ্ছা ফুলগুলো দিবে মানে হ্যাঁ দেবে, তোমাদের জন্যই দেবে। হ্যাঁ নিয়ে যাবে। হ্যাঁ, আর দরকার নেই, আর দরকার নেই। ওরা খুব খুশি হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, এই জিনিসটা ভালো। দেখলাম না না একদমই নয়, ঠিক আছে ওই ট্রেনিং বাড়িতে